রাশিয়া ইউক্রেন যুদ্ধের টান টান লড়াইয়ের মধ্যে যখন দুই দেশেই সেনা সংকটে ভুগছে, তখন একদল প্রতারক রাশিয়াতে চাকরির কথা বলে সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিচ্ছে। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আকর্ষণীয় বেতনে চাকরির কথা বলে নিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করানোর মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শাখা। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর হোসাইন। বৃহস্পতিবার 12 জুন দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বনানী থানার একটি মামলায় শুক্রবার 13 জুন আদালতে সোপর্দ করা হয়। সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি জানান, এই চক্রের সদস্যরা রাশিয়ায় মাসে 2 থেকে 2.5 লাখ টাকা বেতনে চকলেট ফ্যাক্টরি, ক্লিনার অথবা বাবরচির কাজের প্রলোভন দেখিয়ে 10 জনকে প্রথমে ওমরা ভিসায় সৌদি আরব পাঠায়। সেখানে তাদের ওমরা হজ করানোর পর রাশিয়ায় নিয়ে গিয়ে এক সুলতানের কাছে বিক্রি করে দেয়। সুলতান তাদের দাস হিসেবে রাশিয়ায় সোলজারদের কাছে হস্তান্তর করে। সেখানে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হতো। এতে অনিচ্ছা প্রকাশ করলে ভিকটিমদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। খাবার বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের মানসিক শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা করা হতো। পরবর্তীতে ভিকটিমরা বাধ্য হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধে নাটোর সিংড়া থানার হুমায়ুন কবির নামক জৈনক ব্যক্তি নিহত এবং ঢাকা কেরানীগঞ্জের আমিনুল নামক একজন গুরুতর আহত হয় বলে জানা যায়। উল্লেখিত 10 জনের মধ্যে একজন ভিকটিম নরসিংদীর পলাশ থানার বাসিন্দা মোহাম্মদ আকরাম হোসেন প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে যান। পরবর্তীতে তিনি নিজ ব্যবস্থাপনায় গত 26 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন। ফিরে এসে তিনি অন্যান্য ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করেন। তার নিকট তথ্য পেয়ে যুদ্ধাহত আমিনুলের স্ত্রী বনানী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালীন সিআইডি জানতে পারে একইভাবে 10 জনের আরেকটি দল সৌদি আরবের অবস্থান করছে। রাশিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক যুদ্ধে অংশগ্রহণ করানোর বিষয়ে জানাজানি হওয়ায় তারা রাশিয়া যেতে অস্বীকার করেছে এবং তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। তাই তারা সৌদি আরবে কোনো কাজও করতে পারছে না এবং দেশে ফিরতে পারছে না। উল্লেখিত গত 5 ফেব্রুয়ারি রাতে নেপালে পালিয়ে যাওয়ার সময় মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য ফাবিয়া জেরিন তামান্নাকে গ্রেপ্তার করে সিআইডি। ফাবিয়া জেরিন তামান্নার ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড অংশীদার। ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে সিআইডি। একই সঙ্গে মানব পাচারের এই নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়ার পাশাপাশি নিবিড় তদন্ত এবং গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছে সংস্থাটি। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।